This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি নিউজ টপ 9 এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বড় খবর উদ্বেগের খবর বাংলা ফের জালের জঙ্গি কাকসা থেকে এসটিএফ এর হাতে ধৃত বাংলাদেশি জঙ্গি হদিশ মিলল শাহাদাত নামে জঙ্গি মডিউলের বড় খবর নিঃসন্দেহে বাংলা ফের জালে জঙ্গি কাকসা থেকে এসটিএফ এর হাতে ধৃত বাংলাদেশি জঙ্গি হদিশ মিলল শাহাদাত নামে জঙ্গি মডিউলের ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ শাহাদাত মডিউলের প্রধান সুপ্রিয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয় এই শাহাদাত মডিউল এরা কিভাবে কি কাজ করে এই জঙ্গি গ্রেপ্তার হলো এই রাজ্যে এসটিএফ এর সাফল্য কতটা দেখো বেঙ্গল এসটিএফ এর হাতে ইতিমধ্যেই এই শাহাদাত মডিউলের অন্যতম মূল চক্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পশ্চিম বর্ধমানের কাকসা থানা এলাকা থেকে এই যে সন্দেহভাজন জঙ্গি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরো একজনকে আটক করা হয় তাকেও জিজ্ঞাসাবাদ চালায় এসটিএফ এর গোয়েন্দারা এবং এদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট যেগুলো বাজেয়াপ্ত হয়েছে এবং সেখান থেকে এই ধরনের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে তারা যে প্রচারমূলক কার্যকলাপ চালাতো সেই ধরনের বিভিন্ন তথ্য প্রমাণ তদন্তকারীরা হাতে পেয়েছেন এবং দীর্ঘদিন ধরেই তারা এই সংগঠনের হয়ে যে নতুন করে সংগঠনের সদস্য রিক্রুট করা বা সংগঠনের হয়ে কাজ চালিয়ে এসেছিলেন এবং সে ধরনের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কিন্তু এদিন অভিযান চালায় এবং সেই অভিযানেই একজনকে ইতিমধ্যেই তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন এবং এদের হয়ে আর কারা কারা কোথায় কিভাবে বা কতটা সক্রিয় অবস্থায় রয়েছে বা কাদের কাদের এরা এ ধরনের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার জন্য নিয়োগ করেছেন সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছেন এসটিএফ এর গোয়েন্দারা। শুভজিৎ ধন্যবাদ সুপ্রিয়। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে নিট বিতর্কের মাঝেই আরো এক পরীক্ষা স্থগিত এবার নিট পিজি পরীক্ষাও স্থগিত করা হলো মেডিকেলের স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকের কেন কি কারণে অরিত্র থেকে জানবো অরিত্র একদমই শুভজিৎ দেখো এবার নিটের যে পিজি এন্ট্রান্স সেই পরীক্ষার আগের দিন রাত্রেই বাতিল করে দেওয়া হলো ইউজিসি নেট সিএসআইআর ইউজিসি নেটের পর নিট পিজি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে যেটা রাত্রি 10:02 স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে যে যেহেতু নেট এবং নিটের প্রশ্ন ফাঁস দুর্নীতির আবহ সেই আবহে একের পর এক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই যে পরীক্ষা অর্থাৎ নিট পিজি এন্ট্রান্স সেই পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে পরীক্ষাগুলিকে বাতিল করে দেওয়া হলো এবং পরীক্ষার যে আয়োজন আরেকটু বিস্তারিত জানতে চাইবো পুরোপুরি বাতিল করা হয়েছে না আপাতত স্থগিত করা হয়েছে কোনটা? দেখো যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে পরীক্ষার যিনি আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন এবং স্বাস্থ্য মন্ত্রক তাদের তরফ থেকে যৌথ প্রেস বিবৃতিতে যেটা বলা হয়েছে যে আপাতত স্থগিত রাখা হচ্ছে খুব শীঘ্রই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে প্রশ্ন যেটা উঠছে যে আগামীকাল ছিল এই পরীক্ষা এবং সেই পরীক্ষার ঠিক আগের দিন রাত্রি 10:02 স্বাস্থ্য মন্ত্রকের তরফে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো এবং দেখো ঘটনাটা এমন সময় ঘটলো যে জায়গায় দাঁড়িয়ে হয়েছে কি কারণে দেখো কারণ হিসেবে যেটা বারবার উঠে আসছে যে এর আগের যে প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে বারংবার একাধিক অভিযোগ এসছে দুর্নীতির অভিযোগ এসছে প্রশ্নপত্র লিকের অভিযোগ এসছে সেই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে যাতে এই পরীক্ষাটির উপর কোনো প্রভাব না পড়ে এবং নিট পিজির যে এন্ট্রান্স সেই পরীক্ষা যাতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা যায় সেই কারণেই কিন্তু পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে স্থগিত করে দেওয়া হয়েছে। তবে অন্যদিকে যেটা জানতে পারা যাচ্ছে যে যেহেতু এনটিএ এর যারা শীর্ষকর্তা ছিলেন তাদেরকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন শীর্ষকর্তা নিয়ে আসা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনোভাবে সমন্বয়ের অভাব না ঘটে সেই কারণে কিন্তু এই পরিকল্পনা বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে এই পরীক্ষা স্থগিত হলেও নতুন পরীক্ষার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। ধন্যবাদ অরিত্র। নিট নেট বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে সরানো হলো এনটিএ ডিজি সুবোধ কুমারকে নতুন ডিজি হলেন প্রদীপ সিং খরোলা। নিট নেট বিতর্কের মধ্যেই একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা গেল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে সরিয়ে দেওয়া হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজিকে সর্বভারতীয় পরীক্ষায় জালিয়াতি রুখতে ইতিমধ্যেই কড়া আইন কার্যকর করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক চলছে ধরপাকড় সলবার গ্যাং নামে এক কুখ্যাত চক্রের মাথাকে ইতিমধ্যেই জালে তুলেছে পুলিশ এই নিয়ে মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ও অধ্যাপক নিয়োগের পরীক্ষা ইউজিসি নেটে
প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগে দেশজুড়ে সমালোচনার ঝড়। এই আবহে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা জালিয়াতি বন্ধ করতে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 কার্যকর করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই এই আইন পাশ হয়েছিল। কি আছে এই আইনে? প্রশ্ন ফাঁস জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তির কমপক্ষে 3 বছরের জেল হবে। এছাড়া 10 লাখ টাকা জরিমানাও হতে পারে। নিয়ামক সংস্থার কোনো কর্তা যুক্ত থাকলে তার ন্যূনতম 3 বছর, সর্বাধিক 10 বছর জেল এবং 1 কোটি টাকা জরিমানা হতে পারে। আর যদি পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার কোনো ব্যক্তি জালিয়াতির সঙ্গে যুক্ত থাকেন, তার 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাজা হতে পারে, সঙ্গে 1 কোটি টাকা জরিমানা। किसी भी गुनहगार को हम छोड़ेंगे नहीं, कड़ी से कड़ी कार्रवाई होगी। कार्रवाई के लिए सारे पुख्ता प्रमाण तथ्य, एक लीगल एंड लॉजिकल एंड की एक बाध्यता रहती है, आवश्यकता रहती है। इस पे सरकार गंभीरता से सारा विषयों को लिया है। যারা এই সমস্ত প্রশ্ন ফাঁস করে, যে সমস্ত প্রতিষ্ঠান, দেশের অনেক কিছু কিছু কোচিং সেন্টারের লোক, তাদের কোটি কোটি টাকা তারা রোজগার করে, কোটি কোটি টাকা তারা খরচা করতে পারে। যাই হোক, তবু একটা শাস্তি ঘোষণা হলো, সেটা যদি ভয় পায় আর জালিয়াতি রুখতে শুধু করা আইন নয়, পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ মসৃণ করতে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কমিটিতে প্রাক্তন ইসরো চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণন, এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সহ 7 জন বিশেষজ্ঞ। 2 মাসের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে রিপোর্ট দেবে এই কমিটি। প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। সিপিএম তৃণমূল অবশ্য তাতে আস্থা রাখতে পারছে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। দুর্নীতি করার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করতে চেয়েছে দিল্লি, ফলে এটা ব্যক্তিগতভাবে 1-2জনকে শাস্তি দেওয়ার ব্যাপার নয়, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 4 বিভাগীয় তদন্ত দরকার, কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআইকে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত আমাদের সরকার চেয়েছে। পশ্চিমবঙ্গে দিনের পর দিন শিক্ষার দুর্নীতি এবং বিভিন্ন জায়গার যে দুর্নীতি হয়, মুখ্যমন্ত্রী তিনি এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়ান, যাতে সেই দুর্নীতির যে সত্যি কথা, কারা কারা দুর্নীতি করেছে, সেটা যাতে বাইরে না আসে। এরই মধ্যে নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এক বড় মাথাকে পাকড়াও করল উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। গ্রেটার নয়ডা থেকে ধরা হয়েছে রবি অত্রি নামে নিট কেলেঙ্কারির অন্যতম এক চক্রীকে। প্রশ্নপত্র ফাঁসের পিছনে যে সলভার গ্যাং, তারই মাস্টারমাইন্ড এই রবি। উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসও জড়িয়েছিল এর নাম। এর আগে শুক্রবার ঝাড়খণ্ডের দেওঘর থেকে প্রশ্নফাঁস কাণ্ডে মূল সন্দেহভাজন সিকান্দার যাদবেন্দ্র সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে আছে 3 নিট পরীক্ষার্থীও। পুলিশ সূত্রে খবর, একজন পরীক্ষার্থী থেকে প্রশ্নপত্রের জন্য 30 থেকে 50 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বড় সড়ো প্রতারণার ফাঁদ, 14 লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধ, সব হারিয়ে মাথায় হাত। বেহালার বাসিন্দা 70 বছরের ওই বৃদ্ধের হঠাৎই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 14 লক্ষ টাকা গায়েব। সেভিংস ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে লক্ষ লক্ষ টাকা কার্যত উধাও হয়ে গেছে। গত 23শে মে আমি গুগলে বেলা 12টা নাগাদ অ্যাপ্রক্স যে মুখে বলি যে ফ্রিজের ডিজাইন এবং ফ্রিজের রেট জানার জন্য, তখন আমাকে একটা টোল ফ্রি নাম্বার পাঠায়। আমি সেই টোল ফ্রি নাম্বারে যখন ফোন করি তখন কোনো উত্তর দেয় না। পরে একটা ফোন আসে, বলিয়ে কেয়া মাংতা হয়। এই দিয়ে কিছুক্ষণ তার আমার সঙ্গে কথাও হয়। আমি অজান্তে আমাকে বলে, হ্যাঁ ইয়া টাচ কিজিয়ে, হ্যাঁ টাচ কিজিয়ে, কিন্তু কোনো ওটিপি বা পিন নাম্বার যদি আমার থেকে চাইতো আমি বুঝতে পারতাম, ওসব চাইনি। আমি হ্যাঁ আমার অজান্তে নিশ্চয়ই টাচ করেছিলাম মনে হয়েছে। তারপরে দেখা যায় 23 তারিখ সন্ধ্যে থেকে আমার ফোন কোনো কাজ করছে না। আধার কার্ড বায়োমেট্রিক নিতে গিয়ে বলে যে আধার লকড। আমি যখন ব্যালেন্স চেক করতে যাই সেখানে বলছে এটিএমের পিন ইজ নট কারেক্ট। আমার মাথা তখন থেকেই ঘুরতে আরম্ভ করে। ব্যাংকে গিয়ে জানতে পারি আমার 4,35,017 টাকা ব্যাংক থেকে জালিয়াতি হয়ে গেছে। যেহেতু আমার সেভিংস থেকে টাকা চলে যায়, আমি জানি ওখানে ম্যাচুরিটির দিন আমি ওখান থেকে কিছু টাকা সেভিংসে নেবো, বাকিটা ফিক্সড করে দেবো। ব্যাংকে ব্যালেন্স চেক করতে যাই
তখন আমাকে দেখায় যে 10,20,000 টাকা একটা মাইনাস বলে। আমি 14 তারিখ, সেটা জুন, 14ই জুন ব্যাংকে দৌড়ই, গিয়ে বলছে যে আমি ওডি নিয়েছি। আর ওডি নিয়ে ফিক্সড ডিপোজিট তো আমার কাছে, তো কোথা থেকে নিলাম? তারা কোনো কিছু কাগজপত্র দেখাতে পারে না। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ওপেন করছেন বা অ্যাপ ইস্তেমাল করছেন, এতে যে ফ্যাসিলিটি আছে, আপনি যদি নিজেও কেউকে ডিসক্লোজ করে দেবেন বা কিছু আপনার থেকে ভুল হয়ে কেউকে বলে দিয়ে, ও করতে পারে। স্টেটমেন্টও দিয়েছেন, সে ওনাকে ফোন করেছিল, অনেক সুদের কথা বলেছে। যদি আপনি অ্যাটেন্ড করেছেন, কোনো মেসেজ কিছু পাঠিয়েছে, ওকে ক্লিক করে দিয়েছে। এখনই অত ডিফারেন্ট ভেরিয়াস টাইপ অফ ফ্রডস আছে। ব্যাংক এন্ড থেকে যে লিগ্যাল প্রসিজার আছে, যদি কোনো ফ্রডলেন্ট ইভেন্ট হয়ে যায় তার ওর ব্যাপার কি করা যায়, ওই হিসাবে সব করা হচ্ছে। পাটুলিতে কাউন্সিলরকে মারধরের ঘটনায় কড়া মুখ্যমন্ত্রী। দলে বেয়াদবি বন্ধ করতে আসরে নামলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2 তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এর মধ্যে গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের পিছনেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠায় দলের অস্বস্তি বেড়েছে। কি জেলা কি শহর, দলে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। সংঘর্ষ রক্তারক্তি পর্যন্ত হয়ে যাচ্ছে। এবার রাশ টানতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার পাটুলির 2 কাউন্সিলরের দ্বন্দ্বে কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শোকজ তৃণমূলের 2 কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তী। যদিও শোকজ নিয়ে তৃণমূলের অন্দরেই হারাহারি ভাগ। শোকজের কথা জানান জয়প্রকাশ মজুমদার, যদিও শোকজের কথা অস্বীকার ফিরহাদ হাকিমের। কিছু কিছু কাউন্সিলরের আচরণ দল ঠিকভাবে নেয়নি, সেই কারণে 2জন কাউন্সিলর ওয়ার্ড 110 এবং ওয়ার্ড 104-এর কাউন্সিলরদের তাদেরকে দল শোকজ করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না, তার জবাব দেওয়ার জন্যে। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে মিটিয়ে দিই। বিরোধীরা সবটাই নাটক বলছেন। তৃণমূলের আবার শোকজ, এসব নাটক। যে শোকজ করেছে সেই একটু পরে বলে দেবে কি লিখতে হবে। এসব নাটক। আসলে সময় মতন সঠিক টাকাটা পৌঁছে দিতে পারছিল না, সেটা এবার সামনে এসে গেছে। এদিকে গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের পিছনেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গড়িয়া স্টেশন এলাকায় তুলকালাম, বাঁশ লাঠি হাতে হামলা চালানোর অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের 3 অনুগামী জখম। হামলার পর পার্টি অফিসে তালা ঝোলালো পুলিশ। জমি দখলের প্রতিবাদ করায় দলীয় কর্মীকেই মাস 2 আগে মারধর করেন কাউন্সিলর অনুগামীরা। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই কাউন্সিলরের অফিসে চড়াও হয় বিরুদ্ধ গোষ্ঠী। ওরা কেউ আমাদের সাথে পার্টি করে না, আমাদের পার্টি অফিসের সাথেও যুক্ত নয়, কোনো রকমভাবে এরা পার্টির সাথে যুক্ত নয়। ওরা বিজেপি করতো, তারপর তৃণমূলে এসছিল কাজ করবে বলে, ইলিগাল অ্যাক্টিভিটিস করে বলে আমরা পার্টিতে ওদের রাখিনি। অমিত হালদারকে, যার বিরুদ্ধে কাউন্সিলর অভিযোগ করেছেন পিন্টু দেবনাথ, রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এদিন তার নেতৃত্বেই হামলা হয়েছে গড়িয়া স্টেশন লাগোয়া কার্যালয়ে। আমাকে যারা মারলো, যারা প্রাণে মেরে দেওয়ার মতন সিচুয়েশান তৈরি করেছিল, তারা কি করে পার্টি অফিসে বসে থাকে এবং তাদেরকে এখনও প্রশাসন অ্যারেস্ট করেনি। বাইকের সকার আর হেঁসো, যাকে আমরা রামদা বলি আমরা, তাই দিয়ে যেরকম সেরকম করে আমাকে আহত করে। এদেরকে পুরোই সহযোগিতা করছে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ। আপনারা কোন দল করেন? আমরাও টিএমসি করি। নিশানা করা হলো কেন? নিশানা আমি প্রতিবাদ করতাম বলে, অন্যায়ের প্রতিবাদ করতাম। এই যে তোলাবাজি, ঠিক আছে, এখানে জোর করে জমি দখল হচ্ছে। এর মধ্যে কোনো গোষ্ঠী ফোষ্ঠী কোনো বিষয় নয়। এটা কার জমিকে দখল করতে গেলে ওরা থাকে তো সব ভাড়া, ঠিক আছে, তাহলে কার জমিকে দখল করতে যাচ্ছে এইসব নতুন গল্প আমি শুনতে পাচ্ছি। আমার এর কোনো জাস্টিফিকেশন আমার কাছে নেই। বিজেপির অভিযোগ, ওই কাউন্সিলরের দুষ্কৃতীদের সঙ্গে ওঠা বসা রয়েছে। আগে তিনি বিজেপিতে ছিলেন, এখন তৃণমূলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাক বাজেট বৈঠকে সরব চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে রাজ্যের পাওনা নিয়ে সরব। 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া নিয়ে সরব চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, বৈঠকে এভাবেই সরব হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও জিএসটি কাউন্সিলের বৈঠকে যোগ দেন চন্দ্রিমা। জিএসটির ক্ষতিপূরণ নিয়েও সরব হয়েছেন তিনি।